হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স। তোমাদের ম্যাথট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। ক্লাস 6 যারা রয়েছে, যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের আগের ভিডিওতে আমি কিন্তু বীজগাণিতিক চলরাশির ধারণা বুঝিয়ে দিয়েছিলাম, কি করে ভাষায় লিখতে হয় সেগুলো বুঝিয়ে দিয়েছিলাম, কি করে বীজগণিতের রাশিমালাগুলোকে ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু তোমাদের আমি আগের ভিডিওতে নিচে করেগুলো বুঝিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের পরবর্তী ভিডিও যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোষে দেখি 5-2। সেখানে কি কি আছে আমরা দেখিনি, ঝটপট দেখিনি। 1 নম্বর বলেছে নিচের সংখ্যামালাগুলি কথায় লিখে। এই যে আমাদেরকে বীজগাণিতিক রাশিমালাগুলো দিয়েছে, এগুলোকে কথায় অর্থাৎ বানান করে আমাকে লিখতে হবে। চলো দেখিনি এক এক করে কি রয়েছে। দেখো আমি তোমাদের জন্য আগে থেকে কিছু রেডি করে রেখেছি, সেটা দেখে নাও। প্রথমটা বলেছিলাম 10a, অর্থাৎ কোনো চিহ্ন না থাকলে আমি কি বলেছিলাম গুণ ধরতে। তাহলে তোমরা অবশ্যই স্পষ্ট করে লিখে দাও এটা হবে a এর 10 গুণ। ওকে, চলে আসি বিতে। বিতে আছে a প্লাস সি, তার মানে সিম্পলি বোঝাই যাচ্ছে a ও c এর যোগফল। সি দেখো এক্স মাইনাস ওয়াই, অবশ্যই তোমরা লিখতে পারো এক্স থেকে ওয়াই বিয়োগ। চলে আসি ডিতে, দেখো 9x প্লাস 2, তার মানে দেখো 9 এর সঙ্গে x এর গুণ রয়েছে এবং 2 যোগ, তাহলে এখানে লিখে দাও x এর 9 গুণের সাথে 2 যোগ। ওকে, চলে আসি ইতে x প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে লিখতে পারি x y ও z এর যোগফল। চলে আসি এফতে, দেখো 3x মাইনাস 7, তার মানে x এর 3 গুণ রয়েছে, 7 বাদ রয়েছে, তাহলে লিখে দাও x এর 3 গুণের থেকে 7 বিয়োগ। জিতে দেখো p/3 মাইনাস 4 রয়েছে, তাহলে এখানে লিখে দাও p এর 3 ভাগ, যেহেতু এটা ডিভাইডেড বাই তাই আমরা লিখবো p এর 3 ভাগের থেকে 4 বিয়োগ। চলে আসি এইচ, দেখো x গ্রেটার দ্যান 6 লেখা আছে, গ্রেটার দ্যান মানে বড়, তাই লিখে দাও x 6 এর চেয়ে বড়। চলে আসি আইতে, p দেখো গ্রেটার দ্যান, এখানে কেটে দেওয়া হয়েছে মানে নট গ্রেটার বলা হয়েছে, p নট গ্রেটার দ্যান 9, তার মানে p 9 এর চেয়ে বড় নয়। চলে আসি 2 নম্বরগুলো। 2 নম্বরগুলো তোমাদের বলা হয়েছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। চলে আসি তৈরি করে দিই। প্রথম থেকে আমি দেখাচ্ছি, দেখো বলা হয়েছে এখানে দেখো x ও 7 এর যোগফল, তার মানে লিখে দাও x প্লাস 7। নেক্সট y থেকে 9 বিয়োগ, তার মানে y বিয়োগ 9। নেক্সট দেখো সিয়েরটা a কে 3 দিয়ে গুণ, তার মানে আমরা জানি 3 কে যদি a কে 3 দিয়ে গুণ করলে আমাদের দাঁড়াবে 3a, কার মধ্যে এখানে কোনো চিহ্ন হবে না। বলছে x 13 চেয়ে বড়, x 13 চেয়ে বড়, তার মানে প্রথমে x লিখে একটা গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে এখানে দাও 13। ওকে, চলে আসি পরেরটা y 5 এর সমান নয়। দেখো y দিবা সমান চিহ্ন দিয়ে 5 দিলে কিনা বলেছে সমান নেই, মানে সমানটাকে কেটে দাও, নট ইকুয়াল। এফ চলে আসি, x কে 8 দিয়ে ভাগ, তার মানে x এর নিচে আমাকে বসাতে হবে ওকে, x/8। p এর 10 গুণের সাথে 7 এর সমষ্টি মানে যোগ, আর p এর 10 গুণ মানে 10p, সঙ্গে সমষ্টি মানে যোগ, কার যোগ 7 এর যোগ, মানে 10p প্লাস 7। পরের অঙ্কটা দেখো বলা হয়েছে এইচে x এর 3 গুণের থেকে 8 বিয়োগ, তাহলে 3 গুণ 3x, সঙ্গে বলছে 8 বিয়োগ -8। x ও y এর যোগফল x প্লাস y, x ও y এর গুণফল x ইন্টু y, মধ্যখানে কোনো চিহ্ন হবে না অর্থাৎ xy। x y এর চেয়ে ছোট, তার মানে x লেস দ্যান চিহ্ন দাও, y দাও। পরে দেখো b 8 এর থেকে ছোট নয়, b দিবা ছোট নয় বলেছে, ছোট চিহ্ন দেওয়ার পর সেটাকে কেটে দাও, দিয়ে তারপর দাও 8, b লেস দ্যান নট লেস দ্যান 8। পরেরটা বলেছে দেখো তোমাদেরকে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির পার্থক্য খুঁজে, অর্থাৎ যেগুলো সংখ্যামালা তোমাকে দিয়েছে সেগুলো অর্থটা তোমাকে বোঝাতে হবে, জাস্ট আর কিচ্ছু না। ওই জন্য তুমি এইভাবে লিখতে পারো। প্রথমটা দিয়েছিল দেখো 1-এর 3টা দিয়েছিল, x প্লাস 5 দিয়েছে, x মাইনাস 5 দিয়েছে এবং 5x দিয়েছে। এটা লিখে দাও x ও 5 এর সমষ্টি, তাহলে এটা হয়ে যাবে, যেহেতু যোগ দিয়েছে তাই এটা হবে সমষ্টি, x ও 5 এর সমষ্টি। এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে এখানে লেখো x থেকে 5 বিয়োগ, x থেকে 5 বিয়োগ, আর এখানে দেখো 5 এর সঙ্গে x, কোনো চিহ্ন নাই, তার মানে গুণ, এখানে লিখো x এর 5 গুণ। ওকে, পরের অঙ্কটা দেখো তোমাদের বলা হয়েছে 2 নম্বরে কিছু রাশিমালা দিয়েছে, এগুলোকে ভাষায় আমাকে লিখে পার্থক্যটা বোঝাতে হবে। দেখো কি দেওয়া হয়েছে 2p প্লাস 3, অর্থাৎ p এর 2 গুণের সাথে p এর 2 গুণের সাথে 3 কি রয়েছে যোগ,
পরেরটা দেখো বিয়োগ রয়েছে, তার মানে লিখে দাও পি এর 2 গুণের থেকে 3 বিয়োগ। পরে দেখো 3p + 2 রয়েছে, তার মানে পি এর 3 গুণের সাথে 2 যোগ। ওকে, চলো এখানে লেখা আছে দেখো 3p - 2 অর্থাৎ পি এর 3 গুণের থেকে 2 বিয়োগ। তার মানে যোগ হলে সাথে লিখবা আর বিয়োগ থাকলে থেকে লিখবা। ওকে, চলে আসি পরের অঙ্কটাতে। বলা হয়েছে দেখো চল x ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কিভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি। তাহলে দেখো x নিয়েছি, 6 নিয়েছি, দেখো আমি 4টা আলাদা আলাদা সংখ্যামালা তৈরি করতে বলেছে, আমি কিন্তু এখানে করে দিয়েছি, তোমরাও করে দাও। x + 6, x - 6, x/6 এবং 6x, এবং সেটা লিখে দাও। কি লিখলা? লিখো x ও 6 এর সমষ্টি, x ও 6 এর সমষ্টি। পরটা দেখো x থেকে 6 বিয়োগ, পরটা হবে x এর 6 ভাগ অথবা x কে 6 দিয়ে ভাগ। পরেরটা 6x মানে x এর 6 গুণ। ওকে, ক্লিয়ার? চলো পরের অঙ্কটাতে চলে আসি আমরা। দেখো পরের অঙ্কতে বলা হয়েছে দেখো 4 নম্বরে একটি চল সংখ্যা x এবং দুটি আলাদা ধ্রুবক 9 এবং আরেকটা সংখ্যা তোমার ইচ্ছে মতো নিয়ে 4 রকমের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। দেখো x 9 বলে দিয়েছে, আমি অন্য একটি সংখ্যা ধরে নিয়েছি, ধ্রুবক ধরেছি 3। তাহলে এই কটা সংখ্যামালা দিয়ে আমি তৈরি করব। দেখো 9x + 3, 3x + 9, 9x - 3, 9x/3। এটাকে লিখবো x এর 9 গুণের সাথে 3 যোগ। পরেরটাতে লিখবো x এর 3 গুণের সাথে 9 যোগ। পরেরটা দেখো দেখতে পাচ্ছি আমি যেটা তৈরি করেছি, তোমরা তৈরি করে নাও। 9x - 3 অর্থাৎ x এর 9 গুণের থেকে 3 বিয়োগ। পরেরটা দেখো 9x/3 মানে x এর 9 গুণকে 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ, কারণ এটা ডিভাইডেড বাই। চলে আসি 5এরটা। দেখো দুটি যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক নিয়ে যে কোনো 4 রকমের সংখ্যামালা তৈরি করি। দেখো দুটি যে কোনো চল, দেখো আমি নিয়েছি x আর y এবং একটা ধ্রুবক নিয়েছি দেখো 5। এগুলো দিয়ে আমি কিছু সংখ্যামালা তৈরি করেছি। দেখো 5x + y, 5y + x, 5x - y, xy/5। আমি 4 রকমের আলাদা আলাদা সংখ্যামালা তৈরি করেছি। এগুলো অর্থগুলো আমাকে লিখে দিতে হবে। এখানে লেখো x এর 5 গুণের সাথে y যোগ। নিচেটা লিখবা y এর 5 গুণের সাথে x যোগ। পরেরটা দেখো x এর 5 গুণের থেকে, যেহেতু বিয়োগ দেখতে পাচ্ছি তা লিখবো x এর 5 গুণের থেকে y বিয়োগ, এবং শেষটাতে লিখবো দেখো x এর গুণফল আছে, তাহলে x ও y এর গুণফলকে x ও y এর গুণফলকে 5 দ্বারা ভাগ। ইজ ইট ক্লিয়ার? চলে আসি পরের অঙ্কগুলো। দেখো 4এরটাতে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ বুঝে মিলাই। কি মিলাতে হবে? দেখো x + y আবার y + x ইকুয়াল করা আছে, অর্থাৎ সংখ্যাটাকে ওলট পালট করা হয়েছে। এটা কি হবে? এটা যেহেতু যোগ আমরা দেখতে পাচ্ছি, সংখ্যার স্থান পরিবর্তন করা হয়েছে, তাই এখানে লিখতে হবে যোগের বিনিময় নিয়ম। এটা হচ্ছে প্রথমটা। ওকে, প্রথমটা হবে যোগের বিনিময় নিয়ম। পরে দেখো 4a একক, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য একক। আমরা জানি কোন বর্গক্ষেত্রের বাহুকে 4 দিয়ে গুণ করলে সেটা কি হয়? বর্গক্ষেত্রের পরিসীমা হয়। তার মানে এটা হবে বর্গক্ষেত্রের পরিসীমা, এটা হবে 2।
পরে দেখো এক্স ইন্টু ওয়াই, ওয়াই ইন্টু এক্স, দেখো এটা যোগ ছিল, এটা গুণ আছে, স্থান পরিবর্তন, মানে এটা কি আগেরটা যদি যোগের বিনিময় হয় এটা হবে গুণের বিনিময়, তাহলে এটা হয়ে যাবে 3, গুণের বিনিময় নিয়ম। ওকে, চলো 2 ইন্টু এ প্লাস বি, আমরা যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ ধরি, প্রস্থ বি ধরি, তাহলে এটার সূত্র হচ্ছে কার সূত্র? এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র। তার মানে এটা হয়ে যাবে অপশন নাম্বার 4, কোনটা? শেষেরটা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র। বাকি পড়ে থাকলে একটি পি ইন্টু এম প্লাস 1, দেখো ব্র্যাকেটগুলোকে ভেঙে নিয়েছে, বিচ্ছেদ করে নিয়েছে, তার মানে এটা বিচ্ছেদ নিয়ম, এটা হয়ে যাবে 5। ওকে, ইজ ইট ক্লিয়ার? চলো পরে দেখো 5-এর গল্প পড়বো আর আমরা ফাঁকা ঘরগুলো পূর্ণ করব। মুক্তির এখন বয়স x বছর, 4 বছর পরে মুক্তির বয়স কি হবে? নিশ্চয়ই বাড়বে, তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দিব, অর্থাৎ এখানে দেব x প্লাস 4 বছর। পরেরটা দেখো, ফিরোজের এখন বয়স y বছর, 7 বছর আগে সবার বয়স, ফিরোজের বয়স কম ছিল, তার মানে বিয়োগ দিব y বিয়োগ 7। পরেরটা দেখো, কুমুদের বাগানে একটি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু সাহিদার বাগানে কুমিদের বাগানের চারা গাছে 3 গুণ গাঁদা ফুলের চারা আছে, 3 গুণ বেশি রয়েছে, তার মানে x কে 3 দিয়ে গুণ করলে হবে 3x, তার মানে সাহিদার বাগানে 3x টি চারা গাছ আছে। ডিএটা দেখো, দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, হাবিব x টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা চাঁদা বেশি দিল। দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, তার সঙ্গে 10 টাকা বেশি দিয়েছে, মানে যোগ চিহ্ন দিয়ে এখানে 10 লিখতে হবে। উত্তর হবে 2x প্লাস 10, 2x প্লাস 10। ওকে, ক্লিয়ার? চলো পরেরটা দেখি। ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। আমিনের উচ্চতা 1 সেমি হলে ডেভিডের উচ্চতা কি হবে? 3 সেমি কম বলেছে, মানে আমাকে বিয়োগ করতে হবে x বিয়োগ 3। ওকে, চলে আসি পরেরটাতে। নিজেরা গল্প তৈরি করি, এইভাবে তোমাদেরকে গল্প তৈরি করতে হবে। কি বলেছে প্রথমটা? x প্লাস 18 টাকা বলেছে, এইভাবে লিখতে বলেছে। একটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, আমার খাতার দাম x টাকা, কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 8 টাকা বেশি, তাই মিহিরের খাতার দাম x প্লাস 18 টাকা। তেমন বাকিগুলো আমরা এখানে করব। দেখো তোমাদের থেকে আগে থেকে আমি করে রেখেছি, তোমরা এটা দেখে নাও, বুঝে নাও। পরে দেখো 6ab y মাইনাস 21 সেমি, লিখে দাও রাজীবের খাতার দৈর্ঘ্য y সেমি, কিন্তু যেহেতু বিয়োগ রয়েছে, কিন্তু রোহনের খাতার দৈর্ঘ্য রাজীবের থেকে 21 সেমি কম, বিয়োগ রয়েছে বলে কম লিখলাম, তাহলে রোহনের খাতার দাম কত? চলে আসি পরেরটাতে। দেখো সিএটাতে লেখা আছে 5x বছর, লিখতে হবে তোমার বয়স x বছর, তোমার বাবার বয়স তোমার থেকে 5 গুণ বেশি, তাহলে তোমার বাবার বয়স কত? চলে আসে ডিতে। দেখো p/4 রয়েছে, তাহলে এভাবে লিখবে নাফিসার কাছে পিটি কলম আছে, কিন্তু তুহিনার কাছে নাফিসার 4 ভাগের 1 ভাগ কলম আছে। কেন বললাম? কারণ এটা ভাগ চিহ্ন, ডিভাইডেড বাই, তাই। তাহলে তুহিনার কলম সংখ্যা কত? চলে আসি দেখো 2x প্লাস 3 মিটার, দাদার ঘরের দৈর্ঘ্য x মিটার, দাদার যে ঘরটা আছে তার ঘরের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। বাবার ঘরটির দৈর্ঘ্য, দাদা দেখো এটা 2 গুণ করা আছে, তার মানে লিখবো দ্বিগুণের থেকে 3 সেমি, 3 মিটার বেশি, দেখো প্লাস 3 করা আছে, তাহলে বাবার ঘরটির দৈর্ঘ্য কত? চলে আসি দেখো 3x প্লাস 5 ঘন্টা বলা হয়েছে, তার মানে তুমি লিখবে কি মাহির একটি কাজ করতে x ঘন্টা সময় লাগে। জয়ার সেই কাজ করতে মাহির, দেখো 3x করা আছে, 3 গুণ, 3 গুণের থেকে দেখো বিয়োগ করা আছে, তাহলে 3 গুণের থেকে 5 ঘন্টা সময় কম লাগে, তাহলে জয়ার কতক্ষণ সময় লাগে? তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 5-এর 2 সমস্ত অঙ্ক তোমাদের করিয়ে দিলাম। তোমরা বুঝে থাকলে বা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বাকি আমরা পরে ভিডিওতে তোমার জন্য আমরা ভগ্নাংশের গুণ এবং ভাগ ভালো মতো বুঝিয়ে দেবো। তোমরা আমাদের সঙ্গে থেকেও অঙ্ক বুঝতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আজকের জন্য গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।